আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমার মাদ্রাজ ইউনিয়নে আমার বাড়ির পাশে একটি চুরির ঘটনা শুনে। যে গত 5ই আগস্টে আন্দোলনে শহীদ আমাদের মাদ্রাজের কৃতি সন্তান রাকিব মোল্লা সাহেবের বোনের বাসায় গতকালকে ইনের মাধ্যমে চুরি করা হয়েছে। আমি আপনাদেরকে ওই দৃশ্যটাই দেখাতে যাচ্ছি। সবাই সাথে থাকুন এবং রাকিব মোল্লা ভাইয়ের বোনের কাছ থেকে আমরা কিছু সূত্র নেব। সেক্ষেত্রে তাকে কিছু প্রশ্ন করবো যে কী কী চোরে নিয়েছে বা কী আসার বিষয়ে। এই যে দেখুন, এদিক দিয়া হিন কাটা হয়েছে। যদিও গতকালকে বাসায় সম্ভবত ওনারা কেউ ছিল না। চোর খুব শান্তভাবেই এসেছে, কারণ চোর জানতো যে বাসায় কেউ নেই। হ্যাঁ, যে দেখুন কীভাবে গেছে। আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে কোন দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। এখন যার ঘর বা যার বাসা তাকে আমরা কিছু প্রশ্ন করব। আর এই বিষয়টা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং চরপেশন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই ইউনিয়ন পর্যায়ে যে এই চোরগুলো করতেছে, এই চোরগুলো আসলো কোথা থেকে বা কারা করতেছে। আর এই আমার জানা মতে এগুলা এলাকার পোলাপান ছাড়া দূর থেকে এসে করা সম্ভব না, কারণ দূর থেকে কোনো মানুষই জানবে না যে এই জায়গায় কি বাসায় কেউ আছে কি নেই। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম হচ্ছে কি? আচ্ছা আপু, আপনার বাসায় কি গতকালকে চুরির ঘটনা শুনলাম, আসলে কি আপনি বাসায় ছিলেন বা কে বা কারা করছে এরকম কোনো আইডিয়া আছে? আমি বলতে পারবো না, আমি বাসায় ছিলাম না রাত্রে। ও আচ্ছা, বাসাতে কি কি চুরি নিছে বা আপনার গুরুত্বপূর্ণ কি কি আসবাবপত্র নিছে, এটা কি আমাদেরকে জানাতে পারবেন বা দেখাতে পারবেন? যে আমার সব লয়ে গেছে, কিছু নাই ঘরে। আমি আইসা দেখি আমার ওয়ার্ডরোব, আলনা, বাক্সা বুকসা, আলমারি সব ভাঙ্গা, চাল ভাত ডাল ডুল যেমনে যা আছিল আমার কিছু থেকে জানি সব লুট করে লয়ে গেছে ইনকেটটা ঢুকে। আচ্ছা, এই বিষয়টা কি আপনি আপনার এলাকার কোনো জনপ্রতিনিধিকে জানাইছেন যে আপনার যে না, বাসায় চুরি হয়েছে বা? জানি না, যাইনি। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে আপনার এলাকার যেই গণপ্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে অবশ্যই জানাবেন, কেননা আপনার যেই পরিস্থিতি বা আপনার যে অবস্থান, আশা করি কোনো প্রতিদান বা যাই হোক আপনার এলাকার গুরুজনরা অবশ্যই ব্যবস্থা করে দিবে। আর আমি চরপেশন উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই তার একটা ব্যবস্থা গ্রহণ করবে, যেহেতু আপনার বাসায় চুরি হয়েছে। আর আমিও দেখাইতেছি ভিডিওর মাধ্যমে যে কি হয়েছে বা কি আসার বিষয়। আচ্ছা, আপনার এই ডয়ার থেকে চুরি হয়েছে না? আচ্ছা, ডয়ারে কি কি ছিল বা আপনার গুরুত্বপূর্ণ কোনো স্বর্ণ অলংকার বা কি কি নিতে পারে এরকম কোনো আইডিয়া আছে? আংটি ছিল একটা, আর কাপড় চোপড় যত যা আছিল শাড়ি গয়না সবই লয়ে গেছে। মানে আপনার বাসায় এখন তেমন কিছুই নেই, স্রেফ আপনার পোশাক আশাক ছাড়া নাকি? পোশাক আশাক সব নিয়ে গেছে। আচ্ছা, চোর আসছে ওই যে হিংকারছে ওই দিক দিয়া, তাই না? এবার আসো। এদিক দিয়ে আসছে। আর এদিক দিয়ে সম্ভবত কোনো সিনিয়র পার্সন লোক আসা সম্ভব না, কারণ যে মিলে মাটি কাটা হয়েছে এদিক দিয়ে আপনার ধরুন যে বিশেষ করে চিকন চাকন বাচ্চাদেরকে আগে ঢুকানো হয়েছে, তারপর দরজা খোলার পরে বড় লোক আসতে পারে। অথবা আপনার কোনো শত্রু আছে যে তারা করতে পারে কোনো আমি তো এরকম পারিবারিক এর শত্রু কারণে? আমি দেখি না, কার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনার এই জিনিসটা আমরা অবশ্যই সংবাদে দেব এবং দৈনিক গোয়েন্দা ৭১ টিভিতে দেব। আর বিষয়টা দেখতেছি যে কি করা যায়, বা আমি প্রশাসনের কাছে এটা আবেদন করব যে আপনাদের জন্য একটু সহায়তার হাত বাড়িয়ে দেয়। আপনার যেহেতু বলছে আমি রাকিব মোল্লার বোন, হ্যাঁ আমাদের আপনি পাশে হারা আছে, আমাদের ফ্যামিলিকে গত ব্যক্তিগত ব্যাপার গত কোনো পাঁচে সমস্যা হইলে গত ৫ই আগস্টে শহীদ হওয়ার আমার আন্দোলনের মাদ্রাজ ছাত্র ইউনিয়নের কৃতি আন্দোলন সন্তান আমার ভাই রাকিব শহীদ মোল্লা সাহেব হয়েছে। আপনি বোন? যে আচ্ছা, রাকিব মোল্লা হচ্ছে আপনার ছোট ভাই? ছোট ভাই, আমি হ্যাঁ, তার এটা বড় বোন। অবশ্যই অবশ্যই আমার মাদ্রাজ ইউনিয়নের প্রত্যেকটা নেতাকর্মীকে দেখার অনুরোধ রইল এবং প্রত্যেকটা নেতাকর্মী আসবেন, এসে দেখবেন যে ওনার পরিবারের বর্তমান অবস্থান কি, এসে অবশ্যই আপনার সহায়তার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।